সম্মানিত ভিউয়ার্স, একটি খুবই ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এখন আসলাম লাইভে। এটা ইসরায়েলের উপরে। ইসরায়েলে একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি হলো এই প্রথমবারের মতো ইসরায়েলি সৈন্যবাহিনীর 100 সেনা বিদ্রোহ করেছে এবং তারা বিদ্রোহ করে হাতিয়ার ফেলে তাদের পোশাক এবং ব্যাজ সব কিছু ফেলে দিয়ে তারা বাড়ি ফিরে গেছে। তাদের বিদ্রোহের প্রাথমিক কারণ হলো এই যে তাদের ব্যাটালিয়নে বা ইউনিটে যে তারা বিভিন্ন ব্যাজ এবং সাইনবোর্ড ব্যবহার করত, সেই একটি বিষয়ের উপরে তারা প্রতিবাদ করেছে। সেটি হলো একটি সাইনবোর্ডে লেখা আছে শয়তানের রাজ্য। এইটা তারা মনে করেছে এইটা তাদের ইউনিটের প্রতি অসম্মান করা হয়েছে এই সাইনবোর্ডটি লিখে, এবং তারা তাদের কমান্ডারের কাছে আপত্তি জানায়, কিন্তু তাদের ইউনিটের কমান্ডার এটার কোনো সমাধান দিতে পারে নাই। ফলে এই 100 সৈন্য বিদ্রোহ করে এবং বিদ্রোহ করতে করতে সারিবদ্ধভাবে তারা বাড়ি ফিরে যায় এবং তাদের কমান্ডারের বিরুদ্ধে অশালীন এবং সবচেয়ে কমান্ডারকে অশ্লীল গালাগালি করে বাড়িতে চলে যায়। ইসরায়েলি সৈন্যদের মধ্যে এই ধরনের ঘটনা এই প্রথম। এটা সোজা সেনা বিদ্রোহ। তবে আইডিএফ বলেছে যে ঘটনা সত্যি, সাইনবোর্ডে এরকম একটা লেখা ছিল, শয়তানের রাজ্য। পরে আইডিএফ আবার সুর বদলিয়ে বলেছে যে সকল সৈন্যরা বিদ্রোহ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখযোগ্য একটি বিষয় হলো এই যে ইসরায়েলে কিন্তু 18 বছরের সবাইকেই সেনাবাহিনীতে যেতে হয় এবং ছেলে মেয়ে উভয়কেই সেনাবাহিনীতে নিয়ে যাওয়া হয়। এটা সরকারের একটি চাপ এবং সরকার বাধ্য করে, এটা সরকারের নীতি। আমার মনে হয় এই ইসরায়েলি শান্তিপ্রিয় মানুষের মধ্যে এই নীতির প্রতি এক ধরনের প্রতিবাদ আছে, তাই তারা এখন, এবং সৈন্যদের মধ্যেও বহুদিন তারা যুদ্ধেরত। সৈন্যদেরও কিন্তু স্বস্তি শান্তি বলতে কোনোটাই নেই। তারা সবসময় একটা যুদ্ধ অবস্থার মধ্যে থাকছে। তাদের সন্তান সন্ততি, তাদের মা বাবা সবসময় ইসরায়েলি সৈন্যদের জন্য উৎকণ্ঠিত থাকে, কারণ একটি যুদ্ধরত দেশ বহুদিন যাবৎ যুদ্ধরত অবস্থায় আছে। তাদের সৈনিকরা ক্লান্ত এবং তারাও শান্তি চায়। তাই এই সেনা বিদ্রোহ ইসরায়েলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেই মনে করছেন যে এই 100 সৈন্যের বিদ্রোহ একটা প্রতীকী বিষয় এবং পরবর্তী সময়ে ইসরায়েলি সৈন্যদের মধ্যে আরও বড় ধরনের বিদ্রোহ হতে পারে। এই সৈন্যগুলোকে একটি জেলখানা বা টর্চার সেলের পাহারার দায়িত্বে রাখা হয়েছিল। সেখানে ফিলিস্তিনিদেরকে ধরে ধরে নিয়ে সেখানে অমানবিক অত্যাচার করত এবং তাদেরকে অনেকটা আমেরিকার যে গুয়াতেমালা প্রিজন বা জেলখানা রয়েছে, সেখানে যে কয়েদিদেরকে নিয়ে বিভিন্নভাবে গ্রেফতার করে বিভিন্ন লোককে নিয়ে টর্চার করা হতো। এইটা ছিল একটা টর্চার সেল। সেই সেলের পাহারার দায়িত্বে ছিল এই সৈন্যরা। এটাও তাদের মধ্যে একটা বিদ্রোহের কারণ। তারা তো মানুষ, সবাই তো ইসরায়েলের নেতানিয়াহু, বেন গাভির বা অন্যান্য যুদ্ধবাজদের মতো নয়, ওয়ার ক্রিমিনাল নয়। তারাও এইসব করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে গেছে। তাদের বিবেকের তাড়নায় তারা বিদ্রোহ করেছে। এই বিদ্রোহটা হয়তো বহুদূর যেতে পারে এবং ইসরায়েলি সৈন্যদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে বলে অনেকেই ধারণা করছেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।